প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার। টপার কিচেনওয়্যার মজার রান্নার আজকের পর্ব থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রোজকার এই আয়োজনটি আপনারা দেখছেন দীপ্ত টেলিভিশনে এবং দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মজার রান্নার আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন দিল আফরোজ সাইদা। কেমন আছেন? খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো আপনি তো মজাদার কিছু রান্না করবেন নিশ্চয়ই আমাদের এই মজার রান্নাঘরে। আপনি কি রান্না করবেন আজকে? আজকে আমি একটা সালাদ রান্না করব, গ্রিল চিকেন সালাদ। গ্রিল চিকেন সালাদ। চিকেনটাকে প্রথমে গ্রিল করে নিব, তারপর এটা দিয়ে সালাদ করব। খুবই হেলদি একটা খাবার, আমাদের ইফতারের জন্য একদম পারফেক্ট একটা আইটেম। ঠিক আছে, তার জন্য কি কি লাগবে আপনি একটু আমাদের দর্শকদের জানিয়ে দিন। আচ্ছা, গ্রিল চিকেনের জন্য লাগবে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, তারপর ক্যাপসিকাম কুচি, শসা কুচি, তারপরে বাঁধাকপি কুচি, তারপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপর চালের গুঁড়া নিয়েছি। আর এখানে ড্রেসিংয়ের জন্য লাগবে লেবুর রস, অলিভ অয়েল, লেমন গ্রাস, কাঁচামরিচ কুচি, রেড চিলি, লবণ, চিনি ও সয়া সস। বাহ, তাহলে আমরা শুরু করে দিই। আমাদেরকে একটু ম্যারিনেশন করতে হবে বোধহয়। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমি প্রথমে একটু সয়া সস দিয়ে মিক্সড করে নিচ্ছি চিকেনটা। চিকেনটাকে আমি এইভাবে জুলিয়ান কাট করে নিয়েছি যাতে খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায়। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু সয়া সস দিচ্ছি, সয়া সসের কাজই হচ্ছে মাংসটাকে টেন্ডার করবে খুব তাড়াতাড়ি এবং সেদ্ধ হয়ে যাবে। এটা যেমন থাই স্টাইলে যারা রান্না করে তারা কিন্তু সয়া সস ইউজ করে, আর আমরা যখন দেশি স্টাইলে করি তখন কিন্তু পেঁপে বাটা দেই, কাঁচা পেঁপে, এটা সেম কাজ করে। তো এক এক জায়গায় আসলে এক একটা জিনিস ইউজ করে, কাজ কিন্তু সেম। হ্যাঁ, কাঁচা পেঁপেতে যেমন আবার লবণের পরিমাণটা একদমই নাই। হ্যাঁ, আর এটাতে অল্প দিতে হয়, এই জন্য আমি অল্প লবণ দিচ্ছি। এখন এটাকে আমি মিক্সড করে ফেলবো, কারণ সয়া সসটা আসলে এত স্ট্রং, আপনি যদি হাতটা কতক্ষণ ভিজিয়ে রাখেন তখন দেখবেন হাতও ক্ষয় হয়ে গিয়েছে, চামড়ার একটা লেয়ার হয়ে যাচ্ছে, যে এতটাই স্ট্রং। এই জন্য সয়া সস খুব বেশি ইউজ করতে হয় না, তখন তিতা হয়ে যায়। আচ্ছা, এখন আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমি ননস্টিক প্যান নিয়েছি টপার কিচেনওয়্যারের, কারণ এটাতে আমি যখন গ্রিল করব তখন গ্রিলটা পুড়ে যাবে না। আচ্ছা, তো তেল দিয়ে দিচ্ছি। আমি একটু অল্প তেলেই করব এটা। এটা না, এটা হলে হবে। আসলে আমরা যখন গ্রিল করব তখন হাই হিটে করতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি। কারণ সালাদের সাথে যদি আমরা এরকম একটা প্রোটিন অ্যাড করি তখন কিন্তু সালাদ থাকে না, এটাও একটা কমপ্লিট মিল হয়ে যায়। হ্যাঁ, কারণ এখানে আমি চিকেন যাচ্ছে, প্রোটিন পেয়ে যাচ্ছে, এখানে ভেজিটেবল যাচ্ছে। হ্যাঁ, এখানে সবগুলো কিন্তু আমি কাঁচাই ইউজ করব, শুধু চিকেনটা আমি কুক করে নিচ্ছি। তো এখানে হাফ কুক করা হাফ কাঁচা সব মিলে তখন খেতে খারাপ লাগবে না। একটা চা চামচ লাগবে। এখানে আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি। এটা একটা থাই ড্রেসিংয়ের মতো করব আমি, যেহেতু থাই স্টাইলে করছি এই জন্য আমার ঝাল একটু বেশি দিচ্ছি। তারপরে চিলি পাউডার দিচ্ছি একটু। চিলি পাউডার, এটা আমরা সস বানাচ্ছি। হ্যাঁ, একটা ড্রেসিং বানাচ্ছি। হ্যাঁ, এখানে দিচ্ছি আমি লেমন গ্রাস, একটা ঝাঁঝালো টেস্ট আসবে এটাতে। আসলে আগে যে সালাদগুলো করতাম তো সেখানে কিন্তু আমরা এত সময় দেই নাই, তাই না, মিক্সড করে খেয়ে ফেলি, কিন্তু এখানে কিন্তু সময় দিতে হয়। আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি আগে, একটা টক মিষ্টি ঝাল একটা টেস্ট আসবে। আর একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা আসলে এখানে ড্রেসিংয়ে ইউজ করা হয়, কারণ অলিভ অয়েলটা আমরা হাই হিটে কখনো ইউজ করব না। আচ্ছা, তাতে অলিভ অয়েলের গুণটা নষ্ট হয়ে যায়। অনেকে আসলে গ্রিল করার সময় অলিভ অয়েল দেয়, ওইটা আসলে করা উচিত না। আমার ড্রেসিংটা কিন্তু হয়ে গেছে আপা। তো গ্রিল করা শেষ, ড্রেসিং করা শেষ। এখন আমার আরেকটা কাজ বাকি আছে। এখানে আমি নিয়েছি চালের গুঁড়াটা একটু টেলে নিব। আচ্ছা, তাহলে এটার মধ্যে করবেন? না, আমি ছোটটা একটা নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে রাখি, এটা সরি। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ আমি যখন এটা কাঁচা দিলে এটার কাঁচা একটা গন্ধ লাগবে, এটা টেলে নিলে
তখন এই যে সালাদ থেকে যে একটা পানি বের হয়, এই পানিটা বের হবে না এটা দিলে। একটু সাবধানে করতে হবে যেন পুড়ে না যায়। এখানে আমি শুধু চিকেনটাই গ্রিল করে নিয়েছি, আর সবকিছু এখানে আমি কাঁচাই থাকবে। আমরা রয় দিচ্ছি। এটা আমাদের হয়ে গেছে চালের গুঁড়িটা। আচ্ছা, চুলা বন্ধ করে দিলাম। এখন আমি সরাসরি সার্ভিং ডিশে নিয়ে দিচ্ছি। এটা হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি শসা। শসাটা আমরা সিডস ফেলে নিয়েছি। হ্যাঁ, সিডস ফেলে আমি এখানে কিন্তু খোসা সহ নিয়েছি, জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এটা আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে দিব, কারণ আমি এটা মাখাবো না। এখন আমি একটা লেয়ার দিয়ে একটু ড্রেসিং দিয়ে দিচ্ছি। এখন একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আবার দিচ্ছি বাঁধাকপি। এখন আবার একটু ড্রেসিং দিব। এখন একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিব বাকি আছে ক্যাপসিকাম, তারপর টমেটো। এখন তো কালারের জন্য তো খুবই চমৎকার দেখাচ্ছে। সব শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দেখবেন খুব সহজে নষ্ট হবে না, যেহেতু মিক্সড করা হয়নি, এটা অনেকক্ষণ থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাকি ড্রেসিংটা, এটা পুরাটাই ঢেলে দিচ্ছি। আচ্ছা, একটু রেখে দিচ্ছি আমি চিকেনটা দেওয়ার পর। এখন সব শেষে আমি গ্রিল চিকেনটা দিব। এভাবে লেয়ারে সাজিয়ে দিলে হয় কি, যেখান থেকেই দেওয়া হোক সবগুলো আইটেম কিন্তু যাবে। এখন আমি বাকি ড্রেসিংটা দিয়ে দিচ্ছি। চমৎকার আপা, হয়ে গেল গ্রিল চিকেন সালাদ। দর্শক, মজাদার গ্রিল চিকেন সালাদ তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এত মজাদার হেলদি একটা ডিশ আমাদের জন্য করলেন। আপা, আপনাকেও ধন্যবাদ। আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে একটা ইফতার আইটেম করতে পেরে। আর ধন্যবাদ দীপ্ত টিভিকে ও টপার কিচেনওয়্যারকে। দর্শক, আমাদের আয়োজন আজকে এ পর্যন্তই। টপার কিচেনওয়্যার মজার রান্না আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই দীপ্ত টিভির সাথে থাকুন।